হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের ৪ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো সূর্যের নিকটতম গ্রহ বুধ। ২ নম্বর প্রশ্ন হলো দিগন্ত রেখা দেখতে হয় সরল রেখাকার। ৩ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। ৪ নম্বর প্রশ্ন হলো প্রতিটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। ৫ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় যে দ্রাঘিমার সময়কে, তা হলো 0 ডিগ্রি। ৬ নম্বর প্রশ্ন হলো ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ। ৭ নম্বর প্রশ্ন হলো শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়ায়, তা হলো অক্সিডেশন। ৮ নম্বর প্রশ্ন হলো মাটি ক্ষয় প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পন্থা হলো বৃক্ষছেদন। ৯ নম্বর প্রশ্ন হলো সুনামি সৃষ্টির মূল কারণ সমুদ্রের তলদেশে ভূমিকম্প। ১০ নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক রাজ্য হলো মহারাষ্ট্র। ১১ নম্বর প্রশ্ন হলো একটি অপ্রচলিত শক্তি সম্পদ হলো বায়ুবিদ্যুৎ শক্তি। ১২ নম্বর প্রশ্ন হলো তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত, তা হলো ময়ূরাক্ষী। ১৩ নম্বর প্রশ্ন হলো অক্টোবর মাসে যে ঘূর্ণাবর্ততে বৃষ্টি হয়, তা হলো আশ্বিনের ঝড়। ১৪ নম্বর প্রশ্ন হলো যে স্কেল সর্বজনীন, তা হলো ভগ্নাসূচক স্কেল। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। ১ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস সমান, এটি অশুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো আন্তর্জাতিক তারিখ রেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত, এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো হিমালয় পর্বতে জীবাশ্ম দেখা যায়, এটি শুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো রেগোলিথ থেকে মাটির উৎপত্তি হয়, এটি শুদ্ধ হবে। ৫ নম্বর প্রশ্ন হলো নেবেলি ভারতের বৃহত্তম পিট কয়লা খনি, এটি অশুদ্ধ হবে। ৬ নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত প্রতিবেশী দেশ হলো সিকিম, এটি অশুদ্ধ হবে। ৭ নম্বর প্রশ্ন হলো স্কেল হলো একটি অনুপাত, এটি শুদ্ধ হবে। তারপরে বিতে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বরে আছে শতকবর্ষ ৪০০ দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয়। ২ নম্বর প্রশ্ন হলো গ্রিনিচের সময় নির্দেশ করে ক্রোনোমিটার ঘড়ি। ৩ নম্বর প্রশ্ন হলো ভঙ্গিল পর্বত গিরিজনী আলোড়নে সৃষ্টি হয়। ৪ নম্বরে আছে যান্ত্রিক আবহবিকারে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন ঘটে। ৫ নম্বরে আছে গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট হলো একটি অদ্বিতীয় সম্পদ। ৬ নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের পশ্চিম থেকে পূর্ব দিকে উষ্ণতা হ্রাস পায়। ৭ নম্বর প্রশ্ন হলো প্রথম মানচিত্রের উদ্ভব ঘটে মিশর দেশে। তারপরে সিতে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। সাতপুরা হবে স্তূপ পর্বত, উল্কাপাত হবে অপার্থিব বিপর্যয়, জলদাপাড়া হবে অভয়ারণ্য, 1:50,000 হবে ভগ্নাসূচক স্কেল। তারপরে ডিতে আছে ২-১ কথায় উত্তর দাও। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো কোন ভারতীয় জ্যোতির্বিদ পৃথিবীর পরিধি নির্ণয় করেন? এর উত্তর হবে আর্যভট্ট। ২ নম্বর প্রশ্ন হলো কোন অবস্থানে পৃথিবীর পরিক্রমণ বেগ বৃদ্ধি পায়? এর উত্তর হবে অনুসুর অবস্থানে। ৩ নম্বর প্রশ্ন হলো সূর্যের উন্নতি কোণ সর্বোচ্চ হলে সেখানে স্থানীয় সময় কত হবে? এর উত্তর হবে দুপুর ১২টা। ৪ নম্বর প্রশ্ন হলো কোন ৫ সীমানায় দুটি পর্বতের সংঘর্ষ ঘটে? এর উত্তর হবে অভিসারী ৫ সীমানায়। ৫ নম্বর প্রশ্ন হলো ভারতের প্রাচীনতম কয়লা খনি কোথায় আছে? এর উত্তর হবে রানীগঞ্জে। ৬ নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? এর উত্তর হবে দক্ষিণ ২৪ পরগনা। ৭ নম্বর প্রশ্ন হলো রৈখিক স্কেলে কি কি ভাগ থাকে? এর উত্তর হবে মুখ্য ভাগ ও গৌণ ভাগ। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে
তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৳৩ দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ছায়াবৃত্ত কাকে বলে? ১ এর অথবাতে আছে উত্তরায়ণ কি? ২ নম্বর প্রশ্ন হলো, প্রতিপাদ স্থান কাকে বলে? ২ এর অথবাতে আছে প্রমাণ সময় কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, গিরিজনী আলোড়ন কি? ৩ এর অথবাতে আছে কার্বনেশন বলতে কি বোঝায়? ৪ নম্বর প্রশ্ন হলো, বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো? ৪ এর অথবাতে আছে সুনামি কি? ৫ নম্বর প্রশ্ন হলো, অপুনর্ভব সম্পদ কাকে বলে? ৫ এর অথবাতে আছে বিরল সম্পদ বলতে কি বোঝো? ছয় নম্বর প্রশ্ন হলো, কলকাতা বন্দরের দুটি সমস্যা লেখো। ছয়ের অথবাতে আছে হাদার ও ভাঙর বলতে কি বোঝো? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে ৩ টি পার্থক্য লেখো। ১ এর অথবাতে আছে মহীভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে ৩ টি পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে কেন? ২ এর অথবাতে আছে প্রশান্ত মহাসাগরকে ঘিরে অসংখ্য আগ্নেয়গিরি সৃষ্টির কারণ কি? ৩ নম্বর প্রশ্ন হলো, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে ৩ টি পার্থক্য লেখো। ৩ এর অথবাতে আছে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি বিশ্লেষণ করো। ৳৪ নম্বর প্রশ্ন হলো, দুর্গাপুরকে ভারতের রুর বলার কারণ কি? ৪ এর অথবাতে আছে চিরাচরিত শক্তি ক্রমশ তার গুরুত্ব হারাচ্ছে কেন? তারপরে ৫ নম্বরে আছে যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো।
৩ নম্বর প্রশ্ন হলো, পাঁচ সংস্থান তত্ত্ব দ্বারা হুঙ্গিল পর্বতের উৎপত্তির চিত্রসহ ব্যাখ্যা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ যান্ত্রিক আবহবিকারের যেকোনো দুটি প্রক্রিয়া ব্যাখ্যা করো। মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে বিতে আছে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্রের বিকাশ লাভের কারণগুলি সুনির্দিষ্ট উদাহরণ সহ আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, ইসকোতে লোহা ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণগুলি সুনির্দিষ্ট উদাহরণ সহ আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য সংক্ষেপে আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, কার্বনের উপস্থিতি অনুসারে কয়লার শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। আর তার সাথেই প্রশ্ন আছে, কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।